বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কারনামা, বিভিন্ন কুকীর্তি, বিভিন্ন দুর্নীতি যখন সংবাদ হচ্ছে তখন অনেকে মুখ লুকিয়ে গামছা টাকা দিয়ে পালাচ্ছেন। আসলে যারা দুর্নীতি করেছেন তাদের কপালে তো দুঃখ আছে। আর আমিও দেখতে চাই পরিষ্কার হচ্ছে এই বিজেপি সরকার এবং হচ্ছে কেন্দ্রের সরকার তারা বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে কী করতে চান সেটা আমার দেখার আছে। কারণ আমি এত দিন ধরে এই সংবাদটা করছি, ধারাবাহিকভাবে করছি। তো আমি বহুবার বহুজনাকে বলেছি, কিন্তু আমি বলছি না আশাহত, আমি আমি খুব অপটিমিস্টিক। তাই আমি এখানকার এই চোর দুর্নীতিগ্রস্ত যারা লুটেরা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে যারা খোকলাপন করেছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমি তাকিয়ে থাকবো, দেখবো আমি। কারণ হচ্ছে যে এখানকার এক সময় বিধায়ক খোকন দাস, প্রাক্তন বিধায়ক, তার মানে তাবেদারি চলতো। এবং সব থেকে যে তাবেদারি চলতো সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ ব্যানার্জি, যিনি হচ্ছে যে ওখানকার নেতা ছিলেন। একজন স্টুয়ার্ড থেকে সুপারিনটেন্ডেন্ট হয়েছেন। তিনি শাল ঢাকা দিয়ে ঘুরে বেড়াতেন, শীতকালে তিনি তাকে পাওয়া যায় দেখতাম। আর তার হচ্ছে যে মৌরসি পাট্টা চলতো সেখানে। এবং এখন জানি না অনেকটা ষাঁড়গাঁট ভেঙেছে, অনেকটা, কারণ আঁড় ভেঙেছে। এখন যেহেতু ক্ষমতায় নেই, এখন যেহেতু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারাও এখানে দখল করতে, মানে সাংগঠনিকভাবে দখল করতে চাইছেন। আর বামপন্থী কর্মচারী সংগঠন তো আছেই আছে। কিন্তু যে অভিযোগটা আমার হাতে এসে পৌঁছেছে টু দ্য আইসি বর্ধমান সদর থানা, পূর্ব বর্ধমান মহাশয় সবিনয় নিবেদন, এই যে আমি মণিমালা ঘোষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন অস্থায়ী কর্মচারী, বর্তমানে PNSW অধীনে সরোজিনী হোস্টেলে মেস ওয়ার্কার। আমি আদিত্য সরকারের কাছে একটি কোয়ার্টারের জন্য আবেদন করেছিলাম, যেহেতু উনি INTTC কর্মচারী ইউনিয়নের মেম্বার ছিলেন এবং শ্যামাপ্রসাদ ব্যানার্জি আদিত্য সরকারকে কোয়ার্টার সম্বন্ধে দায়িত্ব দিয়েছিলেন। এবং আমি মণিমালা ঘোষ ওনার কাছে কোয়ার্টারের কথা বলায় উনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন সেই প্রস্তাবটা সমর্থনযোগ্য নয়। তো তাহলে কোয়ার্টার পেতে গেলে এটাই করতে হবে, এই কালচারটা বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে, এটা তো লিখিত আছে। এখানে বলা হচ্ছে কুপ্রস্তাব দেওয়া হয়েছে এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি এবং হচ্ছে অভিযোগ করছেন আদিত্য সরকারের বিরুদ্ধে। এটা বর্ধমান সদর থানায় কমপ্লেন হয়েছে। এটা তাহলে একটা হোস্টেল যদি এখানে পেতে হয়, একটা মেস ওয়ার্কার যদি আবেদন করেন, তাহলে এই ধরনের কালচার বর্ধমান বিশ্ববিদ্যালয় ছিল, এটা কি এখানকার উপাচার্য জানতেন না? যারা কর্তৃপক্ষ তারা জানতেন না? মানে চারিদিকে অরাজকতার একটা বীজ বপন করেছিলেন এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি ও আদিত্য সরকারের মতো লোকজনরা। তার মাথায় ছিলেন খোকন দাস এবং হচ্ছে ছাত্র নেতারা যারা লুটেছেন, যারা বিভিন্নভাবে বেপথে চাকরি পেয়েছেন, তারা নীরবে হজম করেছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়কে তারা মাল কামানোর কারখানা তৈরি করেছিল। এ কথাগুলো বাস্তব, এটাই সত্য। একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সংবাদটা করছি। অতএব আইসির কাছে বলেছে, মহাশয় আপনার কাছে আমার একান্ত আবেদন, আদিত্য সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ, বিনীত মণিমালা ঘোষ। রিসিভ হয়েছে 16/6 এতে, মানে এই রিসেন্টলি হয়েছে, বর্ধমান PS হয়েছে। তো এই হচ্ছে বর্ধমান সদর থানার বিষয়। এবং শুধু আদিত্য সরকার নয়, যেহেতু শ্যামাপ্রসাদ ব্যানার্জির নামটা ট্যাগ করেছেন, আর এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি সম্পর্কে নানান কুকীর্তি শোনা যায় বিশ্ববিদ্যালয়ে কান পাতলে। তিনি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ধরনের প্রস্তাব আছে তার কাছে, দেন তিনি। এবং বিভিন্নভাবে যে লেবারদের যে মানে যারা লেবারে, অর্থাৎ আপার লেবার হোক বা লোয়ার লেবার হোক, যারা করেছেন চাকরি বাকরি, তাদের কাছ থেকেও বিভিন্ন কারবানির গল্প আছে। বিশ্ববিদ্যালয়কে স্বঘোষিত নেতা হিসাবে সবাই মেনে নিয়েছিল, খোদ ভাইস চ্যান্সেলর পর্যন্ত। তো যদি ভাইস চ্যান্সেলর যদি শ্যামাবাবু বলে থাকেন, তাহলে ভাবতে হবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে। তাই মণিমালা যে অভিযোগ, মণিমালা ঘোষের যে অভিযোগ, এই অভিযোগ খতিয়ে দেখা হোক, তদন্ত হোক। এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে বারবার বলছি কলঙ্কিত করেছে এই সমস্ত মানে দুর্বৃত্তায়নরা। এখন গারদের ভেতরে রয়েছেন খোকন দাস, শ্যামাপ্রসাদ ব্যানার্জির মতো লোকেরা। তারা নিজের মেয়েকে চাকরি দিয়েছেন এবং হচ্ছে এই সমস্ত নানান ধরনের রাজ চালিয়েছেন। মানে কি বলুন তো, চারিদিকে যেখানে যাচ্ছি শ্যামাপ্রসাদ ব্যানার্জি সম্পর্কে কুকীর্তি শোনা যাচ্ছে। এই বিরাট মাতব্বর নাকি? আমি চাই ইমিডিয়েট এটা তদন্ত হোক, ইমিডিয়েট এটা অ্যাকশন হোক। কারণ আরও কারনামা আছে যেগুলো পরপর ওপেন করবো। অনেকে আমাকে বলছিল এই সর্ববাংলা পাড়ার ওখানে
যে শ্যামাপ্রসাদ ব্যানার্জি আপনাকে বুঝে নেবে। দম থাকলে শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আপনাকে আমি বলছি, আপনার যা দুর্নীতির ফাইল আমার কাছে আছে, আপনি শুধু সদরঘাটের পাশ দিয়ে দামোদর দিয়ে আপনাকে ছুটিয়ে দেবো আমি আপনাকে। গোটা বিশ্ববিদ্যালয়কে আপনি কলঙ্কিত করেছেন, থ্রেড কালচার শুরু করেছেন, আপনি করেছিলেন। ইউআইটি থেকে আপনি ফেস্টে, সেখান থেকে হচ্ছে যে গল্প আছে আপনার। চারিদিকে দুর্নীতি অভিযোগ, আরো দুর্নীতি, বড় বড় দুর্নীতি, সেগুলো ফাঁস করে দেবো। বড় বড় কথা, চুরি করবেন, দুর্নীতি করবেন, দুর্বৃত্তায়ন করবেন এবং মহিলাদের সম্মান দেবেন না, এটা আপনাকে তৃণমূল কংগ্রেস শিখিয়েছিল না এই কালচার? আপনি ঠিক করুন আপনি কোথায় যাবেন, আপনি নিজেকে বাঁচান আগে, আপনাকে বিচার ব্যবস্থার সামনে নিয়ে যাব আমি। আমি এত বড় কথা নয়ন রায় বলছি, এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি আপনাকে বলছি। আর আমাকে বুঝে নেওয়া যদি দম থাকে তো ভাববো আপনি বাপের বেটা। আপনি অন্যভাবে নেবেন না, বাপের বেটা মানে বাপের বেটা মানে বীর পুরুষ। আমি কাপুরুষ নই। আপনি অপেক্ষা করুন, তৈরি থাকুন, রেডি থাকুন। আপনাকে ঘিরবে মানুষজন, আপনার দুর্নীতি কারনামাগুলোকে চা দেওয়া টাঙিয়ে আপনাকে আপনাকে সব প্রশ্ন করবে। আপনি ভয়ে গুটিয়ে আছেন এখন, আপনি তো দুর্নীতির মাস্টার মাইন্ড। আপনাকে হেফাজতে নিলে দুর্নীতির প্রচুর ফাইল ওপেন হবে, কেন ওপেন হচ্ছে না? তৎকালীন সিআইডি কি ভূমিকা, এখনকার সিআইডি কি ভূমিকা? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সিআইডির কাছে যাচ্ছেন এবং যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী যখন গর্জন করছেন, এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি, এই তৃণমূল ছাত্র, এখন আর ছাত্র পরিষদের সভাপতি বলে সরোজ ঘোষ নেই, চেঞ্জ হয়ে গেছে। এরা যেভাবে রাজত্ব চালিয়েছে, এদেরকে প্রশ্রয় দিয়েছেন উপাচার্য, অভিযোগ আছে। তাই মণিমালা দাসের গোটা বিষয়টা তদন্তে আসা উচিত। আর আচ্ছা, আমি কিন্তু তদন্তের পরিপ্রেক্ষিতে কথাগুলো পড়ে দিয়েছি, তাই আমাকে কেস দেওয়ার আগে 4বার ভাববেন। আমি কিন্তু কেশানন্দ মহারাজ নই কিন্তু। আর আমি এমন কেস দেবো, কেশানন্দ মহারাজ জটা বেরিয়ে যাবে। আর জটা বেরোলে জানেন তো উকুন হবে, উকুন হলে বড় চিরুনি লাগবে, যে চিরুনি ভেঙে যেতে পারে ডাঁটগুলো। আমি তবেই সাংবাদিক নয়ন রায়। আর যদি দম থাকে তো কিছু করবেন, আর না থাকলে ভদ্রভাবে থাকবেন, আপনাদেরকে ধরা হবে। বলছি আমি বলছি ধরা হবে, আমি বলছি না। এখন তো চলছে ডিম থেরাপি, মানুষ আপনাকে খুঁজছে আপনাকে, এই কর্মচারীরা খুঁজছে আপনাকে, আপনি অনেকের জীবন নষ্ট করেছেন। তাই আপনাকে সতর্ক করে দিলাম, আপনি খুব তাড়াতাড়ি প্রশাসনিকভাবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই দাবি উঠছে সকলের। এই বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ থেকে উঠছে, আপনার লজ্জা লাগে না? বর্ধমান বিশ্ববিদ্যালয়কে এই জায়গায় নিয়ে গেছেন নিজের স্বার্থ সুবিধার জন্য। আপনার চাকরিটা তদন্ত করা হোক, আপনার মেয়েকে কিভাবে চাকরি দিয়েছেন সেটা তো হাইকোর্টে মামলা চলছে। আরো দুর্নীতি আপনার সম্পর্কে আছে, সেগুলো পর ওপেন করবো, দেখবো আপনাকে কোন মহাপুরুষ বাঁচায় দেখবো। যদি আপনি বিজেপিতে সেন্টার নিতে চান, আমি আপনাকে টেনে নিয়ে আসবো ওখান থেকে। তাই তদন্ত হোক মণিমালা দাসের এই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে বর্ধমান সদর থানায় যেটা হয়েছে, এটুকু দাবি করছি। বাকি যদি কারো কিছু বলার থাকে বলবেন, আর যদি কমেন্টস করার থাকে দেবেন তথ্য, ওপেন করে দেবো, চাপ নেবেন না। নমস্কার, আমি নয়ন রায়।